আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে যারা শিক্ষক হয়েছেন স্কুল এবং কলেজের, কারা যোগদান থেকেই বেতন পাবেন, কিছু তথ্য জানানো হবে। আর এই প্রতিবেদনটি তৈরি করেছে দৈনিকশিক্ষা.com। তারা যেমনটি বলেছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশ পেয়ে বিভিন্ন স্কুল কলেজের নতুন শিক্ষক যোগদানের মাস থেকেই বেতন ও এমপিও পাবেন। স্কুল কলেজের এমপিও নীতিমালার এই নির্দেশনা রয়েছে, তবে কারা পাবেন না? তারা হচ্ছেন মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নতুন শিক্ষকরা যোগদান থেকে বেতন পাবেন না। মাদ্রাসা ও কারিগরির এমপিও নীতিমালায় এ ধরনের কোনো ঘোষণা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি। এখানে কিন্তু চরম একটা বৈষম্য করা হয়েছে। যাই হোক, তারা প্রতিবেদনে যেমনটা বলেছে, স্কুল কলেজের নতুন শিক্ষকরা যোগদানের পর এমপিওভুক্ত হতে দেরি হলেও তারা যোগদান করার মাসের বেতন বকেয়া বাবদ পাবেন। যদিও এই কথাটা সব শিক্ষকের ক্ষেত্রে একই রকম হয় না। এমনও অনেক অভিযোগ আছে 8 মাস 10 মাস পরে এমপিওভুক্ত হয়েছে কিন্তু বকেয়া তারা পায় নাই। তো এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। প্রতিবেদনে কি বলা আছে সেটি আমরা দেখি। এর আগে চতুর্থ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল কলেজে যোগদান করা শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন পেয়েছেন। যাদের এমপিওর আবেদন করতে কয়েক মাস সময় লেগেছিল তারাও বকেয়ার আবেদন করে যোগদান থেকে বেতন পেয়েছিলেন। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশ পেয়ে যোগদান করবেন 19,586 জন নতুন শিক্ষক। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। তো আমাদের বিষয়টা হলো, আজকের এই ভিডিওর বিষয়টা হচ্ছে যে স্কুল কলেজের এমপিও নীতিমালায় যোগদান থেকে বেতনের ঘোষণা থাকলেও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় এই ঘোষণা আসেনি, যার কারণে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা একই সাথে একই সময়ে অর্থাৎ 19 সেপ্টেম্বরের মধ্যে যোগদান করলেও যোগদানের মাস থেকে তারা বেতন পাবেন না। কোন মাসে তারা বেতন পাবেন সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। এটি একটি চরম বৈষম্য। কারণটা হলো, কারিগরিতে কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে যারা যুগোপযোগী চিন্তাভাবনা থেকে অনেকটাই পিছিয়ে, আর এরা ভাবে শিক্ষকদের বেতন মনে হয় তাদের পকেট থেকে দিতে হবে। এই মাদ্রাসা এবং কারিগরি এমপিও নীতিমালা যারা তৈরি করে অবশ্যই তাদেরকে এই বিষয়টি ভাবতে হবে যে একই সাথে এই যে শিক্ষকগণ যোগদান করবেন, কেন আমার ডিপার্টমেন্ট, কেন মাদ্রাসা এবং কারিগরি এই ডিপার্টমেন্ট আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের শিক্ষকদের কেন প্রথম মাস থেকে আমরা বেতন দিতে পারবো না? তারা আসলে এই বিষয়ে আন্তরিক নয়। কারিগরি অধিদপ্তর নিয়ে অনেকের নানা অভিযোগ রয়েছে। অনেকেই এই অধিদপ্তরটাকে সংস্কার করতে হবে এমন প্রয়োজনীয়তা অনুভব করেন। কারণটা হলো, অনেকেই দেখা যায় যে যোগদান করার 8 মাস 10 মাস পরে তারপরে এমপিও হয়, আবার সেই 8 মাস 10 মাসের বেতন বকেয়া সেটিও কিন্তু তারা পায় নাই। এরকম হাজারো শিক্ষক রয়েছেন এইরকম চরম বৈষম্যের শিকার। জেনারেল শাখার মতো সব কিছু যদি এই আঙ্গিকে হয়, অর্থাৎ তারা যেমন স্কুল কলেজের শিক্ষকরা যেমন যোগদানের মাস থেকেই বেতন পাবে, তাহলে এই মাদ্রাসা এবং কারিগরি শাখায় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? তারা কি নীতিমালায় সংশোধন করতে পারেন না? তারা কি এটা কখনো হীনমন্যতায় ভোগে না যে আমার অধিদপ্তরে আমার ডিপার্টমেন্টের শিক্ষকরা একই সময়ে যোগদান করে তারা কেন প্রথম মাস থেকে বেতন পাবে না? তাদের ইগোতে কি কখনো এটি হার্ট করে না? তারা কি কখনো এটা চিন্তা করে না যে আমার ডিপার্টমেন্ট কেন পিছিয়ে থাকবে? আমার ডিপার্টমেন্টে যারা জব করবে, চাকরি করবে, তারা কেন অন্যদের থেকে পিছিয়ে থাকবে? যাই হোক, পূর্বে হয়তো নানা কারণে এই বিষয়টায় তারা তাকানোর সময় পায় নাই, নিজেদের আখের গুছিয়েছেন। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু পূর্বের মতো নয়। এখনও যদি এই মাদ্রাসা এবং কারিগরি শাখায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ রয়েছেন, যে নীতি নির্ধারকগণ রয়েছেন, তারা যদি এখনও নাকে তেল দিয়ে ঘুমায় তাহলে বোঝা যায় তারা তাদের অধস্তন কর্মচারীদের প্রতি কোনো প্রকার আন্তরিক নয়। তারা শুধু খাটাতেই চায়, তাদের ভালো মন্দ তারা কখনোই ফিল করে না।